যখন ভগবান শ্রীরামের মর্ত্যলোক ত্যাগ করার সময় এসে গিয়েছিল, তখনও তিনি অযোধ্যা ছেড়ে যেতে পারছিলেন না, কারণ যমরাজ স্বয়ং অযোধ্যায় প্রবেশ করতে পারছিলেন না। এর একটাই কারণ, মহাবীর হনুমান। যমরাজ হনুমানজিকে ভয় পেতেন, কারণ বহুবার যুদ্ধে হনুমানজি যমরাজকে পরাজিত করেছিলেন। তাই যতক্ষণ হনুমান অযোধ্যায় ছিলেন, ততক্ষণ যমরাজ সেখানে প্রবেশের সাহস পাচ্ছিলেন না। তখন ভগবান শ্রীরাম ভাবলেন, মর্ত্যলোক ত্যাগ করতে হলে যমরাজের তো আসতেই হবে। এরপর শ্রীরাম হনুমানজিকে ডেকে বললেন, হনুমান, আমার একটি আংটি রাজপ্রাসাদের মেঝের একটি ফাঁকে পড়ে গেছে, তুমি কি সেটি খুঁজে এনে দিতে পারবে? প্রভুর আদেশ পেয়ে হনুমানজি সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ফাঁকের ভেতর প্রবেশ করলেন। কিন্তু সেটি কোনো সাধারণ ফাঁক ছিল না, ওটাই ছিল নাগলোকের পথে যাওয়ার দ্বার। হনুমানজি যখন নাগলোকে পৌঁছলেন, সেখানে তার সঙ্গে দেখা হলো নাগরাজ বাসুকীর। হনুমানজি বাসুকীকে বললেন, প্রভু শ্রীরামের একটি আংটি এখানে পড়েছে, দয়া করে তা আমাকে দিন। তখন বাসুকী নাগ হনুমানজিকে নাগলোকের মাঝখানে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে হনুমানজি যা দেখলেন, তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এক বিশাল পাহাড়, আর সেই পাহাড় জুড়ে অসংখ্য আংটি। হনুমানজি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, বাসুকীদেব, এগুলো সব কি? তখন বাসুকী নাগ বললেন, প্রত্যেক কল্পে 4 যুগের তৃতীয় যুগ অর্থাৎ ত্রেতা যুগে ভগবান শ্রীরাম অবতার গ্রহণ করেন, আর প্রতিবারই তার আংটি খুঁজতে একজন করে বানর এখানে আসে। এই ঘটনার পরই ভগবান শ্রীরাম মর্ত্যলোক ত্যাগ করেন। ভক্তি যদি হৃদয়ে থাকে, তবে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর হনুমান